ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো আজকে চিলি চিকেনের একটা রেসিপি দেখাবো। একদম আমার মনের মতন করে আমি করেছি। জানি না কে কীভাবে করে। তো প্রথমে একটা সস রেডি করে নিলাম। তারপর এখানে কিছুটা চিকেন নিয়ে নিয়েছি, আমার যতটুকু লাগবে। এরপর হচ্ছে 2 চামচের মতো কর্নফ্লাওয়ার নিলাম। কিছুটা ময়দাও দিয়েছি, কিন্তু ময়দাটা বেশি দেওয়া যাবে না। এরপর স্বাদ মতো লবণ। তারপর হচ্ছে একটা আদা রসুনের পেস্ট নিয়ে নিব পরিমাণ মতো। তারপর একটা ডিম লাগবে, একটা ডিম ভেঙে নিলাম। এরপর খুব ভালো করে ম্যারিনেট করতে হবে। এটা ম্যারিনেটের উপরে ডিপেন্ড করবে যে চিকেনটা কতটুকু টেস্ট হবে। তো ম্যারিনেট করে নিচ্ছি, বেশি পাতলা যেন না হয়। যদি পাতলা হয়ে যায় তাও সেই ক্ষেত্রে আপনারা কর্নফ্লাওয়ার ইউজ করবেন, আর ময়দা দিবেন না। এরপর কিছু ইনগ্রিডিয়েন্টস লাগবে, যেমন কাঁচামরিচ কুচি, রসুন কুচি, আদা কুচি, আর হচ্ছে পেঁয়াজ। এখানে প্যানে তেল দিয়ে দিলাম, সাদা তেল। এরপর সবগুলো চিকেন ভেজে নিব। বেশি করা যাবে না, মিডিয়াম ভাজলেই হবে। এখানে এক পাশ 20-30 সেকেন্ডের মতো আমি ভেজে নিয়েছি, বেশ লাল লাল করে। মিডিয়াম ফ্লেমে ছিল চুলার আঁচ। সবগুলো ভেজে নিলাম। এরপর কড়াইয়ের তেল কিছুটা কমিয়ে এর মধ্যে কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিতে হবে। শুকনো মরিচ, এরপর হচ্ছে আদা এবং রসুন কুচি একসাথে হালকা করে ভেজে নিব। বেশি কড়া করে ভাজা যাবে না। তারপর পেঁয়াজ পাপড়ির মতো কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিব। এখানে কুচি করা পেঁয়াজ দেওয়া যাবে না, বিভিন্ন সবজি দিয়েও করা যায়। আমি এখানে শুধু পেঁয়াজ দিয়ে করছি। তারপর এখানে চিকেনগুলো দিয়ে নিব, খুব ভালোভাবে মিশিয়ে নিব দুইটা। বেশিক্ষণ মিক্স করা যাবে না, তাহলে বেশি কুক হয়ে যাবে। এরপর সেই প্রথম যে রেডি করে রেখেছিলাম সসটা, সেটা দিব। টমেটো সস, চিলি সস, আর হচ্ছে সয়া সস দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এরপর কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিব। কাঁচামরিচ কুচিগুলো দিয়ে তারপর 1 চামচ কর্নফ্লাওয়ার জলের মধ্যে গুলিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিব। এরপর কিছুক্ষণ রান্না করে নিলেই হয়ে যাবে আমাদের চিলি চিকেন। লাস্ট টাইম একটা মশলা ইউজ করেছি, দারচিনি, মৌরি, তারাফল আর কয়েকটা লং শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। এটা দিলে একটা অন্যরকম টেস্ট আসে। আমার নিজস্ব আইডিয়ার উপরে